আসসালামু আলাইকুম, স্বাগতম সৃষ্টি ও স্বাদে। রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির। আজ আমরা শিখব স্পাইসি পাস্তা রেসিপি, যা সহজ, সুস্বাদু আর একেবারে ঘরোয়া। তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা। পাস্তা রান্না করার জন্য আমি এখানে এক বাটি পাস্তা নিয়েছি। পাস্তাগুলোকে এখন সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে একটু নেড়ে চেড়ে দেব, যাতে একসঙ্গে জমাট বেঁধে না যায়। পাস্তাগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টি ডিম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ডিমটাকে এখন নেড়ে চেড়ে ভেঙে নেব। ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলোকে এখন উঠিয়ে নেব। একই প্যানেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে মশলা। সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে রান্না করে নেব টমেটোটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আবারও সবগুলোকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প কিছুক্ষণ রান্না করে নিলে আমার পাস্তাটা রান্না ডান। তৈরি হয়ে গেল স্পাইসি পাস্তা। এখন এটাকে পরিবেশন করে নিব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করলাম মজাদার সুস্বাদু স্পাইসি পাস্তা। সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট আইটেম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এ ধরনের মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।